এখানে একটা নদী হবে, এটা এটা জানি না আসলে কি নদী। এদিকে হচ্ছে ফ্লাইওভার হইতেছে, সুন্দর একটা নদী। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আরেকটি নতুন ব্লগে। আজকে তো দেখতে পাচ্ছেন, রাস্তাটা দেখে তো সবার পরিচিত লাগতে পারে। এটা ঢাকা সিলেট মহাসড়ক। বেহাল অবস্থা, যদিও রাস্তার কাজ চলতেছে, কিন্তু তারপরও কন্ডিশন খুবই খারাপ। উঁচু নিচু টিলা, মানে খারাপ খন্দ হয়ে রয়েছে রাস্তায়। প্লাস রাস্তা দেখেন, এই যে সামনে দেখেন, আবার পিছন দিয়ে হর্ন দিচ্ছে সামনে আগে যাওয়ার জন্য। মানে দুই লেনের সরু রাস্তা, একে তো দুই লেনের সরু রাস্তা, তার উপরে আবার হচ্ছে এরকম চাপ সৃষ্টি করে গাড়িগুলো। যাই হোক, রাস্তার কাজ চলমান। আশা করছিলাম রাস্তাটা আরো আগে হয়ে যাবে, কিন্তু মানে এতই ধীর গতি ধীর গতিতে চলতেছে। কারণ সরকার পরিবর্তন হয়েছে, অনেকদিন সবকিছু পয়রা ছিল, এখন আবার পুরোদমে কাজ চলতেছে আসলে রাস্তার। তো রাস্তার দুই পাশে বালি ভরাট হচ্ছে বিভিন্ন জায়গায়, আহ বিভিন্ন কালভার্ট হচ্ছে, ওভারপাস হচ্ছে, এই আর কি। তো যেসব এলাকাতে আপনার দেখা গেল বাজার বাজার এলাকা, ওইসব এলাকায় ওভারপাস হবে, যাতে গাড়িগুলো বিনা বাধায় চলে যেতে পারে উপর দিয়ে। এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে উপরে, এখনো চলমান। অনেক আগে থেকে দেখতেছি যে কি এই অবস্থায় আছে। দুই পাশে রাস্তা হয়তো পাকা করছে। যে আসলাম, যেটা এটা নরসিংদী জেলখানা মোড় বলে হয় এই এলাকাটাকে। সামনে যে ব্রিজের কাজ হয়েছে, ব্রিজ হয়ে গেছে, এখন সংযোগ সড়কের কাজ চলতেছে। মনে হয় লাগাই দিচ্ছে কোন একটা গাড়ি, সিএনজি রে লাগাই দিচ্ছে হয়তো, বা প্রাইভেট কার। এই যে দেখেন কি পরিমাণ গাড়ি এইদিকে, আর রাস্তাটা কেমন চিকন। এটা নাকি হাইওয়ে। কিভাবে সম্ভব একটা হাইওয়ে, তাও দুই লেনের, তাও আবার ঢাকা সিলেট, এত গুরুত্বপূর্ণ একটা রাস্তা, যেটা প্রতিনিয়তই হাজার হাজার বড় বড় গাড়ি, বাস, ট্রাক আসা যাওয়া করে, মানুষ ট্যুরে যায় সিলেটে। রিসেন্টলি তো সিলেটের সাদা পাথর নিয়ে অনেক তোলপাড় চলছে। সিলেট এখান থেকে 190 কিলোমিটার। যদিও আমি সিলেটে যাব না, আমি যাব হচ্ছে আমার গ্রামের বাড়িতে, ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ। তো ভাবলাম যে যাব, যেহেতু যেতে যেতে রাস্তার কন্ডিশন এবং পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করি। মদিনা জুট ইন্ডাস্ট্রি, এটা একটা অনেক পুরনো একটা জুট মিল, অনেক পুরনো। যে এখানে হলিডে পার্ক মনে হচ্ছে, এটা নাকি ড্রিম হলিডে পার্ক, আসলে খেয়াল করতে পারে নাই। হাইওয়েতে ওঠার শুধু মানা অবস্থা, বা গরু রাস্তা পার হচ্ছে, তাকে ছাড় দিতে হবে। আমরা চলে আসছি এটা খোলা মোড়, সামনে আরেকটা গোল চত্বর। তারপরে হয়তো জ্যামের পরিমাণটা কিছুটা কমবে আশা রাখি। আমরা ডানে ঘুরবো, এখন কি জ্যামে বললাম, শুধুমাত্র উল্টা পাল্টা গাড়ি চালায় দাঁড়ায় গেছে, এই জন্য, আর কোনো কারণ নেই এখানে জ্যাম পড়া। ভৈরব এখান থেকে 30 কিলোমিটার। দেখেন রিক্সা হাইওয়েতে, এখানে এই রাস্তায় কি আর বলবো, মানে একটা সার্কাস। এটা হাইওয়ে না, এটা একটা সার্কাস আসলে।
যাক, মনে হচ্ছে এতক্ষণ একটু হাইওয়ের স্বাদ পাইতেছি, যে একটু ফিল পাইতেছি যে আহ, কত 50-এ 60-এ আছে। কি বিশাল ট্রাক রে বাবা, মানে কিসের মতো যেন লাগতেছিল। বিছা আছে না, বিছা, পিছনে বিশাল বড় বগি থাকে, এগুলা ওই রকম। এখানে একটা নদী হবে, এটা এটা জানি না আসলে কি নদী। এদিকে হচ্ছে ফ্লাইওভার হইতেছে, সুন্দর একটা নদী, পানি আছে, সুন্দর লাগতেছে। আসলে বাংলাদেশের নদীগুলোতে পানি থাকলে খুব সুন্দর লাগে। যে এখানে রাস্তার কাজ চলতেছে, শুধু বালি ভরাট হয়ে রেখে দিছে, এখনো অন্যান্য স্টেপ গুলো এখনো নেয় নাই। এই এলাকাটা আসলে লাল মাটির এলাকা। এই রাস্তাটা যখন নির্মাণ করে আমি তখন খুব ছোট, 2002 সালে আমার মামার বিয়ে ছিল ঢাকায়। তো আমরা আসতেছিলাম প্রাইভেট কার করে, তো এদিকে দেখতাম যে মাটি কাটতেছে, লাল মাটি কাইটা এই রাস্তাটা বানাচ্ছে। তো রাস্তার কন্ডিশন তখন খুব খারাপ ছিল। নরসিংদীর এই এলাকাতে অনেক, এই যে লাল মাটি যেটা বলছিলাম, যেসব লাল মাটি, এখানে রাস্তাটা কাইটা করা লাগতেছে। আজ থেকে 23 বছর আগে রাস্তাটা নির্মাণ করছিল। এই যে এই রাস্তাটা, মধ্যে যে রাস্তাটা, এর আগে আরো চিকন ছিল রাস্তাটা। নরসিংদীর এই এলাকাটায় অনেক ধরনের ফল পাওয়া যায়। এই রাস্তার পাশে যখন ফলের সিজন থাকে অনেক ফল নিয়ে বসে, যেমন কাঁঠাল, কলা, তারপরে আরেকটা ফল আছে ছোট ছোট গোল গোল, নামটা আমার মনে আসতেছে না। তো এই এলাকাটা আসলে বিখ্যাত হচ্ছে এইসব ফলের জন্য, নরসিংদীর এই এলাকাটা। আমরা আসলাম বারৈচা বলা হয় সম্ভবত এলাকাটা। এদিকে অনেক শাকসবজি হয়। বারৈচা বাজার, এখানে একটা ব্রিজ, নিচে হচ্ছে নদী। বাজার ছাড়াও এই রাস্তার পাশে প্রচুর সবজি নিয়ে সকালবেলা বসে আড়তদাররা, কৃষকরা পাইকারি বিক্রি করে, এবং এখান থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যায়, যেমন নারায়ণগঞ্জে যায়, নরসিংদী যায়, প্লাস ওইদিকে ব্রাহ্মণবাড়িয়া যায়। এদিকে কাজ চলতেছে, বোধহয় এখানে আর একটা ব্রিজ হচ্ছে বা হবে। ভৈরব এখান থেকে 11 কিলোমিটার, সন্ধ্যা হয়ে আসবে আসবে অবস্থা। এই যে এদিকে প্রচুর সবজি ক্ষেত, প্রচুর প্রচুর, দেখেন কি পরিমাণ সবজি। এ পাশে, এ পাশে সবজি গাছ। কিশোরগঞ্জ জেলা এখান থেকে শুরু, সামনে একটা ব্রিজ, ব্রিজটা পার হইলে ভৈরব। তো ভৈরবের গোল চত্বরটা পার হইলাম বহু কষ্টে, ডান বাম কইরা কইরা, কারণ এখানে একটা বড় ধরনের জ্যাম আটকে রাখে অযথাই। আমরা ভৈরব ব্রিজ, আশুগঞ্জ ভৈরব ব্রিজ যেটা, এটাতে ওইটা করছি। এখানে কোনো টোল দিতে হয় না বাইকের, ফ্রি। এটা 2001 বা 3 এরকম সালে উদ্বোধন হয়েছিল। এই যে এখানে এই পাশে দুইটা ব্রিজ, রেল লাইন, আর এদিকে ছোট একটা সেতু, আর এদিকে মেঘনা নদী। এই যে মধ্যে একটা চর, এটা হচ্ছে আশুগঞ্জ বাজার। আর এদিকে আছে আশুগঞ্জ সাহেলু, এখানে বিভিন্ন খাদ্য মজুত করা হয়।
আমি নদীতে গোসল করছি ছোট সময়, অনেক দুষ্টামি করছি এখানে। এই জাহাজগুলোতে উঠে উঠা অনেক দুষ্টামি করছে। আমার ছোটবেলাটা আসলে শৈশবটা বলা যায় এখানে ছিল, কলেজ পর্যন্ত আমার এখানে কাটছে, এই আশুগঞ্জ বাজারে কাটছে। সামনে আশুগঞ্জ গোল চত্বর। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো ব্লগটা আজকের মতো এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাই সবাই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।